আবু বকর হাউমাউ করে কান্না করে, ও রহমতের নবী আমার, মক্কায় এক সময় ছিলাম আমি বড় জাহান্নামের আসামি, আপনার হাতে হাত লাগাইয়া আপনার সোয়া পাইয়া নেক দোয়া পাইয়া আজ আল্লাহ আমাকে এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। এই আবু বকরের দাম কম না বেশি? রহমতের নবী বলেন, আমার মসজিদের পাশেই তো হুজরা, আম্মা জান আয়েশার হুজরা। নবী বলেন, আমি এসা পরে ঘুমায় গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের ঘুম গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে যেন মসজিদে কান্না করে। গভীর রাতে অন্ধকারে কে কান্না করে? আমার ঘুম ভেঙ্গে গেল। আমি বের হইলাম, ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম। আমি তাকাইয়া দেখি কে ভেতরে কান্না করে। আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম। আবু বকরের এত মায়ার কান্নার আওয়াজ। নামাজ শেষ, আমি রহমতের নবীকে দেখা আবু বকর আরো ভেঙ্গে বললেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়াইয়ে এই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন? আবু বকর বলেন, ও দয়ার নবী, আমার মালিকের আদালতে কিয়ামতের দিন কেমনে যে দাঁড়াবো, ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো 1 নাম্বারের জান্নাতি, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আবার কেন ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন। সেদিন আমার কি উপায় হবে? কিয়ামতের বয়ান তো আপনি করেছেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ, সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ। হাসরের ময়দানে নারীও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজিগুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচার শেষ করে সব গুনাহগার গুলো তোমাকে দিতেছি। ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও রহমতের নবী, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। জাহান্নামের ভয়, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে। ও মাধবপুরের মুমিন, ওই আমেরিকার দিকে তাকাইয়া দেখ, এলাকায় আগুন আর আগুন আর আগুন। গোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা, কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায়, আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না। ওরে জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের মাঠে কি উপায় হবে?
ওই পরকালের চিন্তা করিয়া এখনো তওবা করো। জাহান্নামের আগুন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করেন, জাহান্নামের ভয়, তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত। অথচ তোমার আমার চোখে পানি নাই, নামাজ নাই, রোজা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, জাহান্নামের আযাবের ভয় তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। বেপরদায় আর কত চলবেন, আর মোবাইলে সময় কত নষ্ট করবেন, আর নামাজ কত ছাড়বেন? আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আবু বকরের মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে, আপনার আমার তো অনেক কাঁদা উচিত। কারণ নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হইয়া যায়, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে যখন লাগবে, গুনাহগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে কম নামাজ ছাড়ি নাই, আর ছাড়ব না। জীবনে তো কম দাড়ি কাটি নাই, আর কাটবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো। এখনো সময় আছে, তওবা করো। এই মাঠে কত আল্লাহর বান্দা বসা, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুনাহ করবি, আবার ফজরেরও খবর থাকবে না। এইভাবে সারা রাত যদি গুনাহ করে করে কাটাও, আর এমন অবস্থায় যদি আজরাইল এসে ডাক দিয়া বসে, আজরাইল আইসা যদি দেখে তোমার হাতে গুনার মোবাইল চলে, তোমার কানের মধ্যে গানের তার লাগানো, আমার মাওলার আদালতে কেমনে দাঁড়াইবারে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে, আদর্শ মেনে চলবো, সুন্নতের বিরুদ্ধে যাব না। এখনো সময় আছে, তওবা করে নাও। কান্না যদি না আসে, কান্নাওয়ালার দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ফজর যেন আজকে থেকে ছুটিয়া না যায়। নিয়ত করো আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী তো ওই ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, হাঁটা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, সর্বাবস্থায় খেয়াল করে আল্লাহর স্মরণ। আমারে কে বানাইছেন, কে পাঠাইছেন, আমি হাঁটতেছি কার ইশারায়। রাতের বেলা ঘুমায় গেলাম, ঘুম থেকে আবার আমি উঠতে পারবো এই গ্যারান্টি নাই, কে আমাকে উঠাইতেছেন। এইভাবে যারা চিন্তা করবেন, আর আল্লাহর কুদরত, আসমান জমিন দেখে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হেদায়ার মালিক, তুমি আসমান বানাইছো, অনর্থক বানাও নাই। জমিন তুমি বিনা কারণে বানাও নাই। তুমি এত সুন্দর কুদরতের আসমান বানিয়েছো,
তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। এ হলো জ্ঞানী। আসল মালিকেরে ভুলে না যেখানেই যায়। জ্ঞানী তো ওই ব্যক্তি যেখানেই যাক না কেন আসল বাড়ির কথা ভুলে না। আমি মাধবপুরে আসছি, সিলেটে গেছি, বয়ান করছি, এখানে আসি, আমার মাথার মধ্যে আমার আসল বাড়ির চিন্তা আসেনি? আছে? আপনারাও এখানে বয়ানে আসছেন, এটা কিন্তু আপনার স্থায়ী। সারা রাত থাকবেন এখানে, আপনি স্থায়ী থাকার জন্য আসেন নাই। ধৈর্যের সাথে বসে আছেন, কিন্তু আপনার মাথার মধ্যে একটা খেয়াল আছে, আমার বাসা আছে, বাড়ি আছে, এখানে স্ত্রী আছে, পরিবার আছে, সন্তান আছে। আপনি আবার ঘড়ির দিকে তাকান, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, গিয়ে ঘুমানো লাগবে, কালকে দোকানদারি, ব্যবসা, চাকরি, অফিস না যদি করি আমার বেতন হবে না, ঘরের চুলায় আগুন জ্বলবে না। তাহলে আপনার আমার মানুষ হিসাবে আমরা তো এই জমিনের বাসিন্দা না। এটা তো আপনার আমার বাড়ি না, বরং এটা আপনার আমার মুসাফির খানা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनियार हायातेर आमार कोनो ग्যারান্টি নাই। আমার আসল বাড়ি জান্নাত। কোথায়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি তোমার জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছি। আপনার আমার জান মাল কিনে নিয়েছেন কে? বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। ওই জান্নাত কি দুনিয়ায়? মরার পরে ওই জান্নাত। ওই জান্নাত পেতে হলে তোমাকে এখনই জান্নাতের টিকিট নিতে হবে। জান্নাতের টিকিট এখনই নাও। জান্নাতের টিকিট নেওয়ার জন্য তোমার দুইটা গুণ লাগবে। কয় গুণ? এক নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান আর আমল এবং হতে হবে দুটোটা নির্ভেজাল। শিরিক থাকা যাবে না, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত নেক আমল। আমলটা হতে হবে মদিনাওয়ালা নবীর আদর্শ মতে। মন গড়া আমল করলে হবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আখিরাতের জান্নাতের টিকিট অর্জন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। অতএব সময় হাতে বাধা নাই, দ্রুত তুমি জান্নাতের টিকিট খরিদ করো। ঈমান আর নেক আমল দিয়ে খরিদ করে নাও। দুপুর বেলা ঘরের মধ্যে রান্না করতে হবে, মেহমান আসবে। বাবায় সন্তানের ডেকে বলে, সন্তান মাধবপুর বাজারে যাও, টাকা দিয়ে দিলাম, ডাল চাল তরকারি সব নিয়ে, মাছ টাছ নিয়ে আসো। নিয়ে আসলে ঘরে চুলায় রান্না হবে, দুপুর বেলা মেহমান আসবেন। সন্তান টাকা পকেটে পাইয়া এখন পকেট গরম, বড় নাচতে নাচতে মাধবপুরে যায়, বাজার করবে। টাকা পাইছে বাবা, বাজারে যাইয়া বাজার করা, এই চিন্তা নিয়ে হঠাৎ করে তাকায় দেখে মাধবপুরের রং বেরঙের সুন্দর সুন্দর ঘর, সাজানো গুলশান। এখানে নাচ, ওখানে গান, ওখানে আড্ডা চলে, ক্যানভাসার চলে, ওখানে কত রং তামাশা।
যুবক এই মাধবপুরের এই রং তামাশা দেখে দেখতে 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 যে বাজার করতে আসছে তা ভুলে গেছে। ওর এখন কোনো চিন্তাই নাই। আসছে সকাল 10টায়, ঘুরতে ঘুরতে আজান দিবে ভাব। ও খেলার মজা পাইছে, খেলা দেখে মজা পায়। মাধবপুর স্টেডিয়ামে খেলা চলে, অমুক জায়গায় নাচ গান চলে, দেখতে দেখতে মজা পাইয়া আসল ঘরের খবর নাই, বাজারেরও খবর নাই। হঠাৎ করে মনে পড়ে গেছে আমি আসছি কেন? আমারে তো আমার বাবা বাজার করার জন্য পাঠিয়েছেন, মেহমান আসবে, আমি নিয়ে গেলে রান্না করবে আমার মা। পাগলের মতো দৌড় দিছে, বাজারে গিয়ে দেখে বাজারে যাবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, হারায় গেছে। খেলার মজা পাইছে, ওদিক দিয়ে গুন্ডারা টাকা হাত দিয়ে নিয়ে গেছে, চোরেরা টাকা নিয়ে গেছে। ও ছিল বেখেয়াল। এইবার চোখের পানি ছেড়ে কাঁদে, বাবাও লাঠি নিয়ে রেডি হয়ে গেছে, আসলেই বিনামু টাইম মতো আসলো না কেন? বাজার না নিয়ে গেলে ওরে তো আর ঘরে জায়গা দেওয়া হবে না। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ায় তোমাকে আখিরাতের বাজার করার জন্য পাঠিয়েছি। দুনিয়ায় যাইয়া তুমি আখিরাতের বাজারগুলো কমপ্লিট করো, নেক আমল করো, ইমানটারে মজবুত করো। মানুষগুলো দুনিয়াতে আইসা দেখি কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত, কত সুন্দর সুন্দর বিল্ডিং বানানো, কত মজা রং তামাশা দেখা আখিরাত আছে বলতে কোনো মনেই নাই। আমার যে মরণ আছে, কবর আছে, হাসর আছে, আমার মনে নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এই দুনিয়ার মুমিন, কাফের বেঈমান মুশরিকদের বানানো গুলশান দেখে পাগল হইও না, এগুলোর কোনো মূল্য নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার যাই বলো, কিছুই তো আমার না। মরিয়া গেলে আমার গায়ের জামাটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার হাফিজুর রহমানের না। আমার মোবাইলটা আর একজনে সিম ঢুকায়া বলবে এই মোবাইল আমার হাফিজুর রহমানের মোবাইল না। তাহলে আমার কিছুই নাই, আমি শুধু স্বপ্নের মতো পাগল হয়ে ঘুরি। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আরে আমার বাড়ি গাড়ি কিছুই যাবে না, একা একা কবরের মধ্যে পড়ে থাকতে হবে। ওই কবরে কত হাজার বছর থাকতে হবে জানা নাই, হাসরের ময়দানে কত হাজার বছর থাকা লাগবে জানা নাই। কি বাজার করেছো? দুনিয়ার তামাশায় পড়ে পড়ে আমার আল্লাহকে ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো। কয়েকদিন থাকার জন্য একটা বাড়ি বানাইছে, এই বাড়িটারে এবার সাজায় বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, এসিওয়ালা রুম, এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে যেন আমার ঘুমে কোনো ব্যাঘাত না হয়, সূর্যের আলো না পড়ে, এসির ঠান্ডা বাতাস যেন ঠিক মতো আমাকে দেয়, আমি আরামে ঘুমাবো। ছিদ্র থাকা যাবে না, এসির বাতাস ঠিক মতো আসবে না, সব বন্ধ করে 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 এরপরে রুমটারে সাজাইছে। সাজাইয়া আসল দরজাটারে খুলে রাখছে। এসি যদি পাওয়ারফুলও দেয় ঠান্ডা হবে না, আসল দরজা বন্ধ করো। ও আল্লাহর বান্দা, 2-4 দিন এও বলা যায় না, 2-1 মিনিট দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সাজাইলা, ছিদ্রগুলো সব বন্ধ করে দিলা।
কিন্তু তোমার আমার ইন্তেকালের পরে কবর একদিন আর দুদিন না, হাজার হাজার বছর ওখানে থাকা লাগবে। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছনি, কারণ ওই কবরের ছিদ্র দিয়া সাপ আসবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। এগুলোর ছিদ্র বন্ধ কর। বন্ধ করার জন্য দুনিয়ার থেকে নেক আমল নিয়ে যাও, নামাজের আমল নিয়ে যাও, রোজার আমল নিয়ে যাও। কারণ এই কবরে যদি তুমি দুনিয়ার থেকে আমল নিয়ে যেতে পারো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, মাথার কিনারায় ফেরেশতা আসবে, বলবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে আমি মাইয়িতের আপন বন্ধু কুরআন কারীম। হ্যাঁ, ডান দিক থেকে আসবে, সেখানেও নিষেধ করবে, নিষেধ আসবা না। কে? আমি হলাম এই মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতারা বাম দিক থেকে আসবে, আওয়াজ হবে আসবা না। কে? এই মাইয়িতের বন্ধু রোজার আমল। পায়ের কিনারা থেকে আওয়াজ হবে আসবা না। কে? বলে আমি মেসওয়াকের আমল, পাগড়ির আমল, দস্তারখানের আমল, সালামের আমল। দুনিয়ার থেকে যদি নিয়ে যাও, অন্ধকার কবরে আমলগুলো তোমার আলো হায়া অন্ধকার ঘর আলোকিত করে দিবে। রহমতের নবী, কত মায়ার নবী, কত দয়ার নবী আমার, যেই নবীর জন্য আল্লাহ নিজে হলেন আশিক। মূসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আমার আল্লাহর আশিক, দাউদ আমার আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক, নূহ আলাইহিস সালাম আল্লাহর আশিক, আর আল্লাহ হলেন মুহাম্মাদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন নবী? যে নবীর জন্য কে আসে? কথা বলেন না কেন? আমার আল্লাহ আশিক। যে নবীর কোনো গুনাহ, জোরে বলেন, সামনেও নাই পেছনেও নাই, মনে মনে ভাববেন তাও নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর পেছনেও গুনাহ নাই, সামনেও নাই। কিয়ামতের দিন ঈসা নবী ভাববেন আমার অপরাধ আছে, আদম নবী ভাববেন আমার ভুল আছে। আল্লাহ কয় নবী আপনি ভাববেন, তাও আমি আল্লাহ মুছে দিলাম। সেই নবী কত দামি! এমন নবীকে আল্লাহ মক্কায় পাঠালেন, বাবা নাই, ইয়তীম, 6 বছরে মা নবী হারায় ফেললেন। এমন মায়ার নবী আমার নবীরে আল্লাহ পাক কত দিকের পরীক্ষায় ফেললেন। নবী বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না। নবীর চারদিকে যারা আছে দুশমন, নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র, নবীর হাঁটার পথে কাঁটা দেয় আটকানোর জন্য। মায়ার নবী এত দিন হয়েছেন, এরপরও নবী যদি দোয়া করতেন, ও দয়ার মালিক ওহুদের বিশাল বড় পাহাড়টাকে স্বর্ণ বানায়া দাও, নবী দোয়া করলে কবুল হইতো নি?
কিন্তু নবী বলে নাই উহুদ পাহাড় স্মরণ বানায় দাও, বরং নবী উল্টা দোয়া করেছেন, হে মালিক তুমি আমারে গরিবী হালাতে রাখিও, তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া পাগল হইস না রে বাবা, ওই বড় লোকের বাড়ি গাড়ির কোনো দাম নাই। 10 তলা বিল্ডিং মাধবপুরে উঠাইয়া বাহাদুরি করে কি লাভ হবে যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়া ঘুমাতে হয়। কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ হবে, ওই টাকা যদি অন্যেরা ভাগ বটোয়ারা করে খায়। রহমতের নবী বলেন, এরে গরিব ধনীদের বাড়ি গাড়ি দেখি আফসোস করিস না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে একজন গরিব আল্লাহর জান্নাতে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। এরে নবীর উম্মত আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা এত গরিবী হালাতে জীবন যাপন করেছেন, এরপরেও না খাইয়া পেটে পাথর বেঁধেছেন, হারাম খান নাই। কেন? আল্লাহর ভয়। কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। রহমতের হাতে গড়া সাহাবী এত বড় দামি, আল্লাহ তাদেরকে জান্নাতের ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, টিকিট দিয়ে দিলেন। এরে নবীর উম্মতের দল দুনিয়াকে পিছে ফেলে সামন দিকে আগায় যায়। নবীর সাহাবী আল্লাহ তাদের উপরে খুশি হইয়া জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীজির বিবাহ হলো 6 বছরে। কয় বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন 6 বছর বয়স, নবীজির সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়স যখন হলো, আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের বয়স যখন 18 বছর, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আম্মা জান নবীজির ঘর করলেন কতদিন? গেছে সব শেষ। 9 বছর নবীর ঘর করলেন। টোটাল আম্মা জানের বয়স কত? আপনাদের মেয়ে আমাদের বোনদের তো অনেকের 18 বছরের বিবাহই হয় না। আর নবীজির সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হলো 6 বছর বয়সে। 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী বিদায় নিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাত্র 9 বছর নবীজির দোয়া পাইয়া এত দামি হয়েছি, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? 2000 হাদিসের হাফেজা হয়ে গেলেন আম্মা জান আয়েশা। রহমতের নবীকে একদিন প্রশ্ন করলেন, ও মায়ার রহমতের নবী, আপনার সোয়া পাইয়া সাহাবারা এত দামি হয়ে গেলেন, একটু জানতে চাই এই সাহাবাদের মধ্যে সব থেকে দামি কে? কে জিগায়? আম্মা জান আয়েশা নবীজির কাছে। আম্মা জান আয়েশার মনে মনে ধারণা, মনে হয় আমার বাবার নাম বলবে।
নবীও বুঝছেন আয়েশা কেন জিজ্ঞেস। নবী একটু ঘুরাইয়া কয়, আমার সাহাবাদের মধ্যে বড় দামি আমার সাহাবী হযরত ওমর। আম্মা জান আয়েশা মনে মনে পেরেশান, আমার আব্বার নাম বলল না কেন? আব্বাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন বলে নাই? নবী বলেন, হে আয়েশা, ওমরের খবর জানুনি? আকাশের মধ্যে যেই পরিমাণ অগণিত নক্ষত্র গণনা করা যায় না, আমার ওমরের এই পরিমাণ আমল অগণিত গণনা করা যাবে না। যতই ঘুরায় নবী খালি ওমর ওমর। আম্মা জান জানতে চায় আমার আব্বা কেমন? কয় না, নবী বলে না। মহিলা আর কত গোপন রাখতে পারে, ভিতরে আর চাপা দিয়া পারে না। নবীর এইবার জিগে ফেলল, আমার আব্বা জানের কি খবর? রহমতের নবী বলেন, হে আয়েশা, আবু বকর? বলে জি। বলে, আবু বকরের হিসাব তো সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ? বলে কেমন? রহমতের নবী বলেন, সব মুমিন এদের যদি সব আমলগুলো নেক আমল এক পালায় দেয়, আর আমার আবু বকরের দুইটা আমল ভিন্ন পালায় দেয়, সমস্ত মুমিনের আমলের পাল্লা থেকে আবু বকরের দুই আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। যেই আবু বকর মাঝে মাঝে ওমর ঈর্ষা হতো, মাঝে মাঝে কইতো, এই আবু বকর, আপনার দুই আমল আমারে দিয়ে আমার জীবনের সব আপনি নিয়ে যান। আবু বকরের এত দাম, সারা রাত যদি শুধু আবু বকরের ইতিহাস বলি শেষ করা যাবে না। কে সে আবু বকর? এত বড় দামি, যাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠাইছে। নবী যুদ্ধের ময়দানে যাবেন, রুমাল বিছাইয়া দিলেন আর বললেন, যুদ্ধে যাব, দান করো, দান করো, প্রাণ ভরে দান করো, প্রতিযোগিতা দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, আজকে বেশি দান করব, নবীজির কলিজা খুশি হয়ে যাবে, বেশি দোয়াটা আমি ওসমান পাবো। আলীও দৌড়ায় বেশি দান করবে, ওমরও দৌড়ায় দান করবে। সবাই দান নবীর সামনে রাখলেন। সবাই আসার পরে নবী জিজ্ঞাসা করলেন, এই আলী, কি পরিমাণ দান করলেন? বলে, এই পরিমাণ। ওসমান, এই পরিমাণ। ওমর, এই পরিমাণ দান করেছি। সর্বশেষ আবু বকরের হিসাব। আবু বকর কি পরিমাণ দান করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে দুর্বল হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো সম্পদ নাই, আমি ঝাড়ু দিয়া দিয়া আমার মায়ার নবীর কথা মানার জন্য আল্লাহর মহব্বতে সব আমি রহমতের নবীর সামনে আনছি। এখন আমি আবু বকরের আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কেউ নাই। মাল দেশে কম কিন্তু ত্যাগ বেশি। মাল কম কি বেশি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तकवा रंगे सिद्दीको रंगे दीता अबद बाकी बुअद बर आबदी। ওমরের মন ছিল আমি বড় পুরস্কার পাবো, নবীর দোয়া। আবু বকর যখন কথা বললেন সব চুপ হয়ে গেল। আরে আবু বকরের থেকে তো উপরে উঠতে পারলাম না। হঠাৎ করিয়া নবীও আশ্চর্য হয়ে গেলেন। আর দেরি না, জিব্রাইল আমিন এসে হাজির। জিব্রাইল এসে বলেন, ও রহমতের নবী,
বারবার আমি আপনার কাছে আসি, আল্লাহ আপনাকে সালাম দেন। আজকে আল্লাহ আলাদা করে আবু বকরের সালাম দিয়েছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। নবী বলেন, আবু বকর ধন্য আপনার কপাল, আল্লাহ আলাদা সালাম পাঠিয়েছেন। আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালাত এখন। আবু বকর হাউমাউ করে কান্না করে, ও রহমতের নবী আমার, মক্কায় এক সময় ছিলাম আমি বড় জাহান্নামের আসামি। আপনার হাতে হাত লাগাইয়া, আপনার সোয়া পাইয়া, নেক দোয়া পাইয়া আজ আল্লাহ আমাকে এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। এই আবু বকরের দাম কম না বেশি? রহমতের নবী বলেন, আমার মসজিদের পাশেই তো হুজরা, আম্মা জান আয়েশার হুজরা। নবী বলেন, আমি এসা পরে ঘুমায় গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের ঘুম গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে যেন মসজিদে কান্না করে। গভীর রাতে অন্ধকারে কে কান্না করে? আমার ঘুম ভেঙ্গে গেল। আমি বের হইলাম, ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম। আমি তাকাইয়া দেখি কে ভেতরে কান্না করে। আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম। আবু বকরের এত মায়ার কান্নার আওয়াজ। নামাজ শেষ, আমি রহমতের নবীকে দেখা আবু বকর আরো ভেঙ্গে বললেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়াইয়ে এই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন? আবু বকর বলেন, ও দয়ার নবী, আমার মালিকের আদালতে কিয়ামতের দিন কেমনে যে দাঁড়াবো, ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো 1 নাম্বারের জান্নাতি। আল্লাহ তো ঘোষণা দিবেন, আবার কেন ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন। সেদিন আমার কি উপায় হবে? কিয়ামতের বয়ান তো আপনি করেছেন। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ, সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ। হাসরের ময়দানে নারীও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজিগুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচার শেষ করে সব গুনাহগার গুলো তোমাকে দিতেছি। ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও রহমতের নবী, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। জাহান্নামের ভয়, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে। ও মাধবপুরের মুমিন, ওই আমেরিকার দিকে তাকাইয়া দেখ, এলাকায় আগুন আর আগুন আর আগুন।
গোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা, কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায়, আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না। ওরে জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন, গুনাহ নিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে? ওই পরকালের চিন্তা করিয়া এখনো তওবা করো। জাহান্নামের আগুন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করেন, জাহান্নামের ভয়, তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত। অথচ তোমার আমার চোখে পানি নাই, নামাজ নাই, রোজা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, জাহান্নামের আযাবের ভয় তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। বেপরদায় আর কত চলবেন, আর মোবাইলে সময় কত নষ্ট করবেন, আর নামাজ কত ছাড়বেন? আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আবু বকরের মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে, আপনার আমার তো অনেক কাঁদা উচিত। কারণ নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হইয়া যায়, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে যখন লাগবে, গুনাহগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে কম নামাজ ছাড়ি নাই, আর ছাড়ব না। জীবনে তো কম দাড়ি কাটি নাই, আর কাটবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো। এখনো সময় আছে, তওবা করো। এই মাঠে কত আল্লাহর বান্দা বসা, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুনাহ করবি, আবার ফজরেরও খবর থাকবে না। এইভাবে সারা রাত যদি গুনাহ করে করে কাটাও, আর এমত অবস্থায় যদি আজরাইল এসে ডাক দিয়া বসে, আজরাইল আইসা যদি দেখে তোমার হাতে গুনার মোবাইল চলে, তোমার কানের মধ্যে গানের তার লাগানো, আমার মাওলার আদালতে কেমনে দাঁড়াইবারে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে, আদর্শ মেনে চলবো, সুন্নতের বিরুদ্ধে যাব না। এখনো সময় আছে, তওবা করে নাও। কান্না যদি না আসে, কান্নাওয়ালার দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ফজর যেন আজকে থেকে ছুটিয়া না যায়, নিয়ত করো আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আল্লাহ আমাদের কবুল করে নেন, এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সবার বরকতে আমাকেও কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, আপনার এই ময়দানের বান্দাগুলোর দিকে তাকায় দেখেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র বাবারা, ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, সারা রাত আপনার বান্দারা বয়ানের জন্য বসে থাকতো, ব্যবসা বাণিজ্য ফালায়া দ্বীনের মুহাব্বতে আসছেন। আয় আল্লাহ, আপনার মুহাব্বত নিয়ে কথা বলেছি, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন।